যার পৃথিবীতে মা নেই তার পৃথিবীতে কিছুই নেই। একমাত্র পৃথিবীতে সন্তানের আপন হলে মাই হয়। সন্তানের যদি কোনো কিছু হয় সকলেই জানার আগে জানে একমাত্র মায়। যার পৃথিবীর মধ্যে মা নাই তার পৃথিবীতে কিছুই নাই। কারণ মা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন কাছের লোক। মাই বুঝে একমাত্র সন্তানের ব্যথা, অন্য কেউ বুঝে না কখনো। কারণ মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন। উনিই জানেন একটা সন্তানের কত যন্ত্রণা, কত কষ্ট করে এই সন্তানটাকে মানুষ করতে হয় একমাত্র মাই বলতে পারে। কারণ সেই অভিজ্ঞতা একমাত্র ওনারই হয়। কারণ উনি যে কষ্ট করে একজন সন্তানকে, একজন মা যে কষ্ট করে মানুষ করে, এই কষ্ট যদি পৃথিবীর মাঝে কোনো বাবাই করতো তাহলে বাবা কোনোদিন গর্ভ ধারণ করতো না সন্তান। কাউকে আপন ভাবেন, যদি ভাবেন কেউ আপনাকে ভালোবাসে সে হলো আপনার নিজের মা। তাছাড়া আপনার আপন বলতে পৃথিবীর মাঝে কেউ নেই। আপনার বাবা কিন্তু আপনার আপন না। কারণ আজকে আপনার মা মারা গেলে বাপ হয়ে যায় তালই, বাপ অন্যটাই বিয়ে করে চলে যায়। কিন্তু মা বাবা যদি বিয়েও করে তার বাদেও মাই কিন্তু মুরগি, দেখেন না মুরগি চিনেন না মুরগি? যেমন ভাবে একজন মুরগি তার সন্তানকে যখন বৃষ্টি আসে, যখন মনে করেন ওই যে চিলে তাপড়া দেয়, চিল তো চিনেন, আকাশে যে উড়ে, সেই চিলে যখন তাপা দেয়, যখন আকাশে নিয়ে যেতে চায় উড়িয়ে খাওয়ার জন্য, তখন এই মুরগি কিন্তু ফাঁকের তলে করে সন্তানকে ডেকে রাখে। তেমন ভাবে বাবা যদি বিয়েও করে ফেলে তার মাত্রেও ওই মাই তার সন্তানদেরকে নিয়ে মাই কিন্তু থাকে। মাই কিন্তু অন্যতায় গিয়ে বিয়ে বসে না। মা কিন্তু কোনোদিন সন্তান ফালিয়ে দেয় না, কারণ বাবা ফালিয়ে দেয়, কিন্তু মা ফেলিয়ে দেয় না। কারণ মা, উনি তো মা। কত সুন্দর একটা ডাক মা, ছোট্ট একটা ডাক, কত মহব্বত, কত মায়া। তাই তো আল্লাহ বলছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, বাবার পায়ের নিচে কেন বেহেস দেয়নি জানেন? বাপ হলো 2 চক্ষিয়া, বাপ হলো বেঈমান। তাই পৃথিবীর সকল বাবা কিন্তু বেঈমান না। কিছু কিছু বাবা আছে তারা বেঈমান, তারা বেঈমানি করে। সন্তান যদি আপনার ঘরে 5টা হয়, 5টা কিন্তু এক সমান। কিন্তু বাবার কাছে তা নাই। বাবার কাছে 5টা সন্তান 5 রকম। তাই সকল বাবা না, কিন্তু হাতে গোনা কিছু বাবা আছে এরকম। আমার হাতের আঙ্গুল যেরকম 5টা সমান না, তেমন ভাবে বাবাও কিন্তু 5টা সমান না। পৃথিবীর মধ্যে মানুষ একরকম হয় না। তাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস দিছে আল্লাহ এই কারণে। যদি বাবার পায়ের নিচে সন্তানের বেহেস দিত তাহলে বাবা বিক্রি করে খায়া লাইতো, বাবা অন্য জায়গায় বিক্রি করে দিত। তার জন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস দিছে। কারণ মাই কোনোদিন সন্তানের লগে বেইনসাফ করে না। কারণ মায়ের কাছে সন্তান সকলেই, মায়ের কাছে সকল সন্তানই এক সমান। কারণ উনি গর্ভে ধারণ করছেন, উনি জানেন সকল সন্তানই আমার কাছে একরকম। সকল সন্তানের সময় আমার একই রকম ব্যথা হয়েছে, আমি একই রকম অনুভব করছি। তার জন্য মায়ের পায়ের নিচে আল্লাহ বেহেস দিছে। আমি শ্রদ্ধা করি ওই মায়ের, যে মায়ের গর্তে আমি জন্মগ্রহণ করছি। আমার মা পৃথিবীতে আজ বেঁচে নেই। যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আজকে আমি ভালোবাসা পাইতাম আমার মায়ের। তাহলে আজকে আমার বাড়ি থেকে শিশুবেলা যখন কান্না করছি তখন মাই আমার দুধ খাওয়াইছে। যখন আমি প্রস্রাব করে দিছি তখন মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় রাখছে। আমি যখন আবার প্রস্রাব করে দিছি আবার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় রাখছে। আমি যখন আবার প্রস্রাব করে দিছি তখন মা বুকের মধ্যে রাখছে। তাহলে সেই মায়ের আমি শ্রদ্ধা করি, কারণ আমি মা। আমার মাকে আমি শ্রদ্ধা করি, আমার মাকে আমি ভালোবাসি। আমার মা যদি বেঁচে থাকতো আমি বলতাম, মা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তুমি জানো তোমার জন্য আমার জীবনটা দিতে পারি কোরবানি। কারণ উনি আমার মা, উনি আমার গর্ভধারণী মা। উনি আমার জন্য অনেক দুঃখ, অনেক কষ্ট আমার জন্য পালন করছে। তাই ওই মায়ের আমি সেলুট করি। ওই মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমার জীবনযাপনটা অন্যরকম হতে পারতো। তাহলে 8-10টা মানুষের মতো আমি সাধারণভাবে জীবনযাপন করতে পারতাম। কিন্তু আমার মা বেঁচে নেই। আমি দোয়া করি ওই মায়ের জন্য, মাকে জানি আল্লাহ বেহেশত নসিব করে, জান্নাতুল ফিরদৌস জানি নসিব করে। কারণ আমার
আমার মা আমাকে অনেক সুখ দিছে, আমার জন্য অনেক কষ্ট করছে আমার মা। আমি ছোট সময় যখন শিশু ছিলাম, এটা কিন্তু আমার জীবনের গল্প। আমি যখন শিশু ছিলাম তখন কিন্তু আমার এক সময় একটা অসুখ হয়েছিল, বসন্ত। তখন সকলেই বলছে ওকে ফালিয়ে দাও, কারণ ওকে ফেলিয়ে দাও, ও বাঁচবে না, ও মারা যাবে, ওকে ফেলিয়ে দাও। তখন আমার মায় বলছে, কেন? আমার সন্তান, কয় ওর কাছে যদি তুমি তুমি যদি ওর সেবা করো তাহলে তোমারও হবে। তখন আমার মাই বলছে যে হোক, আমার সন্তানের কারণে যদি আমি মারা যাই তাতে আমার কোনো আফসোস থাকবো না, কারণ আমার সন্তান পৃথিবীর মাঝে বেঁচে থাক, এটাই আমি চাই। তখন আমার মা, বসন্ত হইলে কিরকম এটা তো আপনারা মনে হয় জানেন যারা রয়েছে, আমার সমস্ত শরীর ভরে গেছিল বসন্ত হয়ে এমন কোনো জায়গায় বাধা ছিল না যে আমার ওই জায়গায় হয়নি। তখন আমার মা আমাকে যখন গরম পানি কইরা যখন গোসল করাইতো, আপনার পটাশ আসছিল, পটাশ পানির মধ্যে দিলে পানিটা হলুদ হলো এবং কি লাল হয়ে যায়, তখন ওই পানি দিয়ে আম্মাই কি করতো, আমারে গোসল করাইতো। যখন মর দিত না, তখন জীবনটা বের হয়ে যেত। তখন মায়ের আমি 2টা কামড় দিছিলাম এই যে এই জায়গায়, ঠিক আছে। তারপরেও কিন্তু মা আমাকে ফালায় নাই, মা আমাকে ঠিকই সেবা করে সুস্থ করছে। তাহলে ওই মায়ের জন্য আমি দোয়া করব না? কার জন্য দোয়া করব? বাবার জন্য। অবাস্তব কিছু না। তাই আমি আমার মার জন্য আমি দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। আমার মা মারা গেছে আজকে 10-15 বছর হইব, আমার মার জন্য দোয়া করবে, ওনাকে জানি আল্লাহ বেহেশত নসিব করে। সকল মার জন্যই আমি দোয়া করি, আমার মার জন্য আপনারা দোয়া করবেন। আমি দোয়া করি পৃথিবীর সকল মা জানি ভালো থাকে, সকল মা জানি তার সন্তানকে জানি ভালো রাখতে পারে সব সময়, সেই দোয়াই করি, কারণ উনি মা। তাই বলি সকলেই মায়ের সেবা করবেন, মাকে কেউ ফেলে দিবেন না, কারণ মার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। মাকে কেউ অবহেলা করবেন না, মাকে কেউ বৃদ্ধাশ্রমে রাখবেন না, কারণ উনি মা। কত সুন্দর একটা ডাক মা। মার মুখটা দেখলে, মার ডাকটা শুনলে মনটা শান্তি হয়ে যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।